এই এই তোমরা কয়তলা যাবা? না মানে বাড়িওয়ালার কাছে যাচ্ছিলাম, আমাদের একটা রুম দরকার। আমি বাড়িওয়ালা, বলো। চাচা আমাদের এই এলাকায় একটা ডেভেলপমেন্টের কাজ চলে, শুনলাম আপনার এখানে নাকি একটা রুম খালি আছে, আমাদের একটা রুম দরকার। তো তোমাদের দেখে তো ব্যাচেলার মনে হচ্ছে, আমি তো ব্যাচেলার টেসেলার ভাড়া দেই না। চাচা ভাড়াটা নিয়ে কোনো টেনশন করেন না, লাগলে 4-5 মাসে ভাড়া অগ্রিম দিব। না মানে চাচা কি টেনশন করতেছেন? না মানে বলছিলাম কি, আজকের দিনের মধ্যে আমার 1050 টাকার খুব দরকার ছিল। তোমরা যদি কিছু অ্যাডভান্স করো তারপরেও কিছু শর্ট থাকে। আরে চাচা টেনশন করেন কেন, আমরা হচ্ছে আপনার ছেলের মতো। এই জীবন, চাচারা একটা 50,000 টাকা চেক দে তো। আচ্ছা ভাই দিতেছি, এই যে চাচা নেন। চাচা কষ্ট করে একটু নামটা লিখে ব্যাংকে থেকে টাকা তুলে নিয়েন, আর টেনশন করেন না, যেদিন পারেন ওদিন শোধ দিয়ে দিয়েন। যাক বাবা, বাঁচাইলা। তো চলো তোমাদের রুম দেখাই। আচ্ছা চাচা চলেন। শালার এমন সময় বাইকের তেল শেষ হয়ে গেল, বাইরে গরমও পড়ছে অনেক। এই ছোট ভাই দাঁড়াও দাঁড়াও, বাইক খেলতেছো কেন? ভাই বাইকে তেল নাই। তেলের জন্য এত কষ্ট করতেছো? এই জীবন 1000 টাকা দে। দিতেছি ভাই, এই নাও। নাও যাও বাইকে তেল ঢুকাও যাও। ভাই আপনারা কারা আর আমার টাকা দিতেছেন? আরে আমার জলিল চাচার বাসার ভাড়া দিয়া, হ্যাঁ তো সবাই চিনে, আমরা এর ভাইস্তা লাগি। কি কন? হ্যাঁ তো আমার রূপা লাগে। আর আপনার ঘরে তো এর আগে এলাকায় দেখি নাই। পরিচয় হলো ভালোই হলো, তাহলে তো আমরা আত্মীয় লাগি। ধরো শোনো, তাড়াতাড়ি তেল ভরো যাও, আর টাকা পয়সা লাগলে আমরা বলো, ঠিক আছে? যাও। আচ্ছা ভাই ঠিক আছে। এই চল। আত্মীয় হোক আর যাই হোক, লোক দুটো অনেক ভালো আছে, চিনে না জানে না 1000 টাকা দিয়ে গেল। ভাই আমাকে দুটো চা দিয়েন। ঠিক আছে ভাই। ভাই চা খান। আরে না না ভাই, আরে খান ভাই। ভাই ভাইকে চা দিয়েন। ভাই আপনাকে তো ঠিক চিনলাম না। আমরা হচ্ছে জলিল সাহেবের বাসার ভাড়া দিয়া, উনি আমাকে চাচা লাগে। এই চা খাতাইলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই দেখে রাখো, এটা আমার ভাইস্তা, যা চাই দাও। আচ্ছা ভাই। এই মুন্না, এরা আমার ভাইস্তা, এদের খেয়াল রেখো। আচ্ছা কাকা, আপনি টেনশন করেন না। তোমরা থাকো, হ্যাঁ ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই তাহলে তো আপনি আমাকেও ভাই ভাই এলাকায় কোনো সমস্যা হলে আমারে কইেন। আরে ভাই আমাকে কোনো সমস্যা হইব না, আপনার কোনো সমস্যা হলে আমাকে জানায়েন। আপনার এলাকায় আমাকে ডেভেলপারের কাম চলে, আমরাও বেকার প্লাবনকে কাজ কাম দেই। আপনি যদি কাজ কামের প্রয়োজন হয় আমাকে জানায়, আর টাকা পয়সা লাগলেও আমাকে জানায়, আমরা দিমুনি। আচ্ছা আচ্ছা ভাই, এই চা দাও। জীবন চল। হ্যাঁ ভাই বিল কত হয়েছে? 140 টাকা। জীবন বিলটা দে। এলন ভাই বিল এলন। আরে ভাই সকাল থেকে কিস্তি দেওয়ার পারতেছি না, এমনি মাথা ঠিক নাই। তারপরে দিছে না 1000 টাকার নোট, 140 টাকা বিল হয়েছে, কেমন এখন ভাঙতি দেই ভাই? ভাই আপনার কিস্তি কয় টাকা? 5000 টাকা কিস্তি। আরে মিয়া 5000 টাকা, স্যার 5000 টাকা দিয়ে দিই। দিয়ে দে। ভাই আপনার বিকাশ নাম্বার দেন, নাম্বার কোন? 01765। হ্যাঁ সেন্ড মানি করে দিছি দেখেন। ভাই আসলে আপনারা অনেক ভালো মানুষ ভাই, আমারে বাঁচাইলেন। আর শুনেন, যেদিন পারেন ওদিন দিয়ে দেন, ঠিক আছে? জীবন চল। আচ্ছা ঠিক আছে থাকো। ভাই তাহলে আমরা যাই। আরে কই যাবেন? আমার বাইক আছে আরন ফাইভ, চলেন আগে দিয়ে আসি। আরে তাহলে তো আরো ভালো, চলুন চলুন। এই হাই। আসেন ভাই আসেন। কি ব্যাপার ভাতিজা, কি হয়েছে তোমাদের? মন খারাপ কেন? না মানে চাচা, ইমার্জেন্সি সাইডের জন্য 2 লাখ টাকা লাগবে। আজকে ব্যাংক বন্ধ, কালকে অবশ্য টাকা হয়ে যাইব। কি যে করি। 2 লাখ টাকা না? তোমরা আমার উপকার করছো, আমি যদি তোমাদের উপকার না করি তাহলে কি কুরবানির ঈদের গরু কেনার জন্য তোমার চাষির কাছে 2 লাখ টাকা রাখ। তোমরা যাও, আমি ফোন করে দিচ্ছি, টাকা দিয়ে দেবে। আর এত টেনশন করো না, গরু আমি 2 দিন পরেই কিনবো, টেনশন করো না। যাও যাও যাও। কি হয়েছে মামা, আপনার মন খারাপ কে? না মানে আমাদের সাইডে সন্ধ্যার মধ্যে 50,000 টাকা লাগবে, রাতে অবশ্য হয়ে যাইব, এর লাগে একটু টেনশনে আছি। আরে মামা, সকালবেলা আমি 50,000 টাকা কিস্তি উঠাইছি দোকানটা বড় করার জন্য। আপনি আমার উপকার করছেন, আমি আপনার উপকার করবো না তা কি হয়? 50,000 নিয়ে যান, কালকে আবার দিয়ে দিয়ে। না মানে আপনার তো নিউ। আরে বস লোন, কালকে তো আমরা দিয়ে দিব লোন। আচ্ছা ঠিক আছে, উপকার যখন করবেন ঠিক আছে দেন, তাহলে কালকে দেখা করুন না, ঠিক আছে? জীবন টাকা নে। আচ্ছা ভাই তাহলে আসি। এই আয়। ছোট ভাই থামো থামো থামো। কি হয়েছে ভাই? মানে জইলে একটু সাইডে যাইতে হইব, রাইতে হইব, কেমনে যাই, রিস্কাও পাইতেছি না।
আরে ভাই আপনি আমার বাইক নিয়ে যান, আমি আপনার ছোট ভাই না। না আরে ভাই নেন, আইসা তো দিয়েই দিমু। তোমার বাইক নিমু? আরে ভাই আপনি আমার বড় ভাই, নিয়ে যান, আমি হাইটেই যেতেছি, সমস্যা কই। আচ্ছা ঠিক আছে, জীবন ওঠ। আসি। আচ্ছা ভাই যান। ভাই কি অবস্থা, ভালো আছেন ভাই? এই তো ভাই ভালো, আপনি? ভাই মিনালের থেকে গাড়িটা কিনলাম। তাই নাকি ভাই, ভালো হয়েছে? ভাই সাইডে যাবো, গাড়িটা কি যেন হয়েছে, খালি একটু পর পর বন্ধ হয়ে যাইতেছে। এখন সাইডে কেমনে তো যাই? আরে ভাই আপনি আমার গাড়ি নিয়ে যান, আমি আসি এনে। আপনারটা নিবো? আরে নেন ভাই। আচ্ছা জীবন নাম। এই নেন চাবি, যান ভাই। কিরে সোহাগ, এই যে গাড়িটা নিয়ে গেল 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আসার কোনো খবরই নাই। আরে ভাই আমার গাড়ি এই জায়গায়, 4-5 ঘন্টা ধরে গাড়িটা খুঁজতেছি ভাই। তোমার গাড়ি মানে? ওই যে প্রজেক্টে কাজ করে শামীম ভাই আর জীবন ভাই, তোমার গাড়ি না কাছে বেচে দিছো? কি কোন ভাই, হ্যাঁ আমার গেলে আমার গাড়িটা সামনে যাইবো আর আইবো, 4-5 ঘন্টা ধরে কোনো খবর নাই, এখন তো এই গাড়ি এই জায়গায়। কি কো হেরা দি, তোমার গাড়ি আমার না রেখে আমার নতুন গাড়ি নিয়ে গেল গা, কইলো আইতাছি, 4-5 ঘন্টা ধরে কোনো খবর নাই। মিনাল আমার কাছে গাবলা মনে হইতেছে, চলো জলি সাহেবের বাসায় যাই। ও ভাই চলেন তো দেখি। এই কাকা, কাকা কই যাইতেছেন? থানায় যাইতেছি। আচ্ছা আপনার বাইসে দূরে, আপনার বাইসে দূরে আমরা খুঁজতাছি। আরে কিসের বাঁচতে, কিসের কি? ওরা আমার 2 লাখ টাকা নিয়ে রুমে তালা মারে ভাগছে। কি কোন বাইসতে হয় না? তা বাইসতে হয় না, হ্যাঁ 2 লাখ টাকা দিলেন আপনি কোন হিসাবে? আরে বাবা, প্রথমে ওরা আমারে 50,000 টাকা হাওলাত দিয়া আমার বিশ্বস্ততা অর্জন করছে, তারপর আমার 2 লাখ টাকা নিয়ে ভাগছে। ওরা যে এত বড় বাটপার তা তো আমি জানতাম না বাবা। কাকা প্রথমে ওর বাইকটা কইছে আমার কাছে, যে ওর বাইক ও কিনছে, এই বাইক আমার কাছে রেখে আমার 6 লাখ টাকার বাইকটা নিয়ে ওরা ভাগছে। এটাই না? ওর ভাই হলো দোকানদার, দোকানদারের প্রথম 5,000 টাকা ধার দিছে, পরে 50,000 টাকা কিস্তিটা নিয়ে হেঁটে নিয়ে ভাগছে। কি কও বাবা, চিন্তা করছো কত বড় বাটপার? লও আগে থানায় যাই। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। এই ধরনের বাটপার চক্র থেকে সবাই সাবধান থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে একটি ফলো বাটনে চাপ দিয়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।